সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব রাজধানী শান্তিপ্রিয় নাগরিকদের জন্য বসবাসের জন্য সত্যি কি অনুপযোগী হয়ে উঠেছে। কর্মক্ষেত্রে যাওয়া, দৈনন্দিন জীবনে কর্মকাণ্ড, কোনো কিছুতেই এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া মানুষ নিরাপদ বোধ করছে না। আন্দোলনের নামে, অবরোধের নামে, বিক্ষোভের নামে, দাবির নামে, চাকরি ফেরতের অজুহাতে বিভিন্ন রকমের তালবাহানা করে প্রতিদিন ঢাকার ব্যস্ততম স্থানে কোনো না আন্দোলন, অবরোধ, বিক্ষোভ চলছেই। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন দেখলাম, একইভাবে সমস্ত রাস্তা বন্ধ, সবাই দাবি নিয়ে গন্তব্যস্থল যমুনার দিকে যাত্রা শুরু করেন। মনে হয় যমুনা এখন দাবি দেওয়ার খনিতে পরিণত হয়েছে। সেদিকে দল ভারী করে কিছু লোকজন জড়ো করে অনাবশ্যক কারণে কণ্ঠ উঁচু করে কথা বললে, স্লোগান দিলে হয়তো দাবি পূরণ হবে। অতীতে কিছু হয়েছেও। এদিকে ডিপ্লোমা নার্স যারা, তারাও বসে নাই, রাস্তায় নেমেছে। তারা বলছে, আমরা যে ডিপ্লোমা ডিগ্রিধারী, আমাদের এই ডিগ্রিকে স্নাতক ডিগ্রির সম মর্যাদা দিতে হবে। সেটার জন্য তারা রাস্তায় নামাটা এখন নিত্য নৈতিক একটা পান্থাবাতে কাজকর্মে পরিণত হয়েছে। মনে হয় এই অবস্থা আর কিছুদিন চললে ঢাকা সিটি ডেথ সিটিতে পরিণত হয়ে যাবে। দুঃখের সাথে দেখতে হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো দায়িত্বই পালন করছে না। পুলিশের কোনো কর্মকাণ্ড, কোনো অ্যাকশন পরিলক্ষিত হচ্ছে না। সেনাবাহিনী মাঠে রয়েছে, সেনাবাহিনী নিষ্ক্রিয়। সর্বাধিক বিবেচনায় আন্দোলনকারীরা মনে করছে উন্মুক্ত রাজপথ, যেখানে যাব কোনো আইন মেনে চলার বালাই নাই, কোনো কানুন শ্রদ্ধা করার দরকার নাই, আইন ভঙ্গ করলেও কোনো বিচারের সম্মুখীন হওয়ার সম্ভাবনা নাই। সব কিছু চিন্তা করে আন্দোলনের প্লাবন চলছে ঢাকা সিটিতে। এখন এই সরকারকে কঠোর হতে হবে। এই আন্দোলন, কথায় কথায় রাস্তা বন্ধ করা, আইন প্রয়োগকারী সংস্থাকে আইন প্রয়োগ করার জন্য তাদের বল প্রয়োগ করতে হবে প্রয়োজনে। তা না হলে স্বাভাবিক জীবনযাত্রা সত্যি ব্যাহত হচ্ছে। সরকার দেখতে পাচ্ছে, তারপরও না দেখার কেন ভান করছে। আজ বলা হয়েছে, একজন উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো, তিনি যেন নগর ভবনে না যান। যা মনে আসছে সে তাই বলে যাচ্ছে, স্লোগান তুলছে, আপত্তি তুলছে, দাবি তুলছে। দাবি তুলতে মানা নাই, কিন্তু সেই দাবি যেন নিরীহ নিরপরাধ মানুষের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। এই সিটিতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে, সেনাবাহিনীকে আরো সক্রিয় করতে হবে। তা না হলে এটা মগের মুল্লুক হয়ে গিয়েছে, এমনই একটা ধারণা সবার মনের মধ্যে বাসা বেঁধেছে। যাই করি, আমাকে নিয়ন্ত্রণ করার কেউ নাই। আইন যার যার মতো হাতে তুলে নিয়েছে, জোর যার মুল্লুক তার। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই এই অবস্থা চলতে পারে না। এই অবস্থা থেকে সরকারকে একটা পথ বের করতে হবে, যাতে রাস্তাঘাট, অফিস আদালত চলাচলের কোনো রকমের বিঘ্ন সৃষ্টি করতে না পারে। ধন্যবাদ।